মনে রাখবেন, অতিমাত্রিক একাত্তরের কথা যারা বলে এরা সব রয়ের দালাল অথবা রয়ের সাথে এদের গভীর সম্পর্ক আছে। এটা ইন্ডিয়ানরাই একাত্তর 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 জিকির করায়, কারণ একাত্তর বললে ওনারা হাজির, ওনারা আসতে পারতেছেন। একাত্তরে আমাদের বলে ওনাদের একটা কন্ট্রিবিউশন আছে। একাত্তর হলে ওনারা বাংলাদেশে সক্রিয়, ওনারা মোদী সাহেব আবার বসতে পারেন এখানে রিক্সায় এসে, বুঝেন না? একাত্তর হলো একটা কেবল, একটা হলো রয়ের কেবল। একাত্তর মানে রয়ের কেবল। একাত্তর হলো ইন্ডিয়ার বাংলাদেশকে কলোনি বানাবার একটা হাতিয়ার। একাত্তর হলো ইন্ডিয়ার বাংলাদেশ দখলের একটা হাতিয়ার। একাত্তর হলো ইন্ডিয়ার বাংলাদেশের সমস্ত নদী হত্যার হাতিয়ার। একাত্তর হলো ইন্ডিয়ার পিলখানা হত্যাকাণ্ড ঘটাবার একটা হাতিয়ার। একাত্তর হলো ইন্ডিয়ার ফেলানি হত্যার একটা হাতিয়ার। আর কি বলবো? এই জন্য একাত্তরে জিকির করতে করতে জিহ্বা হয়। একাত্তরে জিকির আর করেন না, 24 আগস্টে জিকির করেন। ইসলামিক রাজনীতি যারা করেন, ইসলামকে নিয়ে যারা কথা বলেন, রাজনীতি করেন, আল্লাহর রাজত্ব যারা চান, ইসলামিক খেলাফা যারা চান, আম্বিয়া কেরামের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা যারা চান, তারাই তো ওয়ারিস। ক্ষমতা আমি যদি কসম করি বলি, আমার কসম ভঙ্গ হবে না যে ইনশাআল্লাহ এখন প্রকৃত ক্ষমতা আসমান জমিনের মালিক ওই সব নিহত আলিম ওলামা ইসলামিক নেতৃবৃন্দের যারা ওয়ারিস, উত্তরাধিকারী, তাদের ভাব শিষ্য, আদর্শ শিষ্য, তাদের চিন্তা চেতনা যারা বহন করে ক্ষমতা তাদের হাতে, অলরেডি তাদের হাতে আছে। আমি আর আপনি দেখি আর না দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশী বাংলাভাষী ধর্মপ্রাণ ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, জালেমের দিন শেষ, আলেমের দিন শুরু। এই পৃথিবীতে সৌভাগ্য এবং দুর্ভাগ্যের কিছু শতাব্দী আসে আর যায়। বিগত শতাব্দীটি ছিল আলেমদের দুর্ভাগ্যের, আলেমদের নির্যাতিত হওয়ার, নিষ্পেষিত হওয়ার, মজলুম হওয়ার। আলেম বলতে আলেম এবং তাদের ছাত্র ধর্মপ্রাণ মানুষগুলো সব দিক থেকেই তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল, চাপিয়ে রাখা হয়েছিল, বঞ্চিত রাখা হয়েছিল, কারারুদ্ধ করা হয়েছিল। আপনারা জানেন, এগুলো আর লম্বা ইতিহাস তো বলার দরকার নেই। তো সেই শতাব্দীটা পার হয়ে গেছে। আমি বহুবার বলেছি আজকে সেই ইতিহাস টানবো না, ওই শতাব্দী আর নেই। এই শতাব্দী এখন আলেমের শতাব্দী, জালেমের শতাব্দী না। জালেমরা ক্ষমতায় থাকবে না, ক্ষমতায় আসবে না ইনশাআল্লাহ। অতএব আলেমদের সাথে যারা থাকবেন তারা ভালো করবেন, আর আলেমদের শত্রুতা যারা করবেন তারা ঠকবেন এবং দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবেন। এই বাংলাদেশ তো এমনিতেই মুক্ত হয়নি। বহু তারকার পতনে, বহু চন্দ্র সূর্যের পতনে, বহু ইসলামিক নেতৃবৃন্দ, আলিম ওলামা, আল্লাহর পথের যারা সৈনিক, আল্লাহর জন্য যারা জীবন সম্পদ সব উজাড় করে দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই দেশটিকে রহমত করেছেন। যেমনটি সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, যে মজলুম হয়ে নিহত হবে তার অভিভাবককে, উত্তরাধিকারীকে, ওয়ারিসকে আমি ক্ষমতা দিলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিহত হলেন, এই আয়াতের কারণে সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতকে বলেই উল্লেখ করেই হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেছেন যে হযরত ওসমান, যিনি বনী উমাইয়ার মহান ব্যক্তি ছিলেন,
যে ওসমান যেহেতু মজলুম হয়ে নিহত হয়েছে, তাহলে আগামীতে তারই বংশধররা, তার ওয়ারিসরা, তার উত্তরাধিকারীরাই ক্ষমতায় আসবে। ইতিহাস সেটাই হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তারই বংশের মানুষ ছিলেন। পরবর্তীতে বনি উমাইয়া, এই যে দিক বিজয়ী অনেক শাসক তাদের মধ্যে এসেছিল, পুরো বনি উমাইয়ার শাসনকালটা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলুম ভাবে নিহত হওয়ার কারণে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তাহলে বাংলাদেশে এই যে অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিবর্গকে একেবারে জুলুম করে হত্যা করা হয়েছে। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সম্পূর্ণ অন্যভাবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ সম্পূর্ণ তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। মুজাহিদ এবং কামরুজ্জামান রাহিমাহুল্লাহ, আমি কজনের নাম আর বলবো, এইসব তারকা এবং আগে পরে আরো বহু আলিম ওলামা ইসলামিক ব্যক্তিবর্গকে যেভাবে হত্যা করা হয়েছে, সর্বশেষ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জানালাল জান্নাতে মাসওয়াহ, তাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। তো এইসব তারকার রক্তদান, আত্মদানের পুরস্কার আল্লাহ কাকে দিবেন? তাদের যারা ওয়ারিস, তাদের আদর্শের যারা পতাকা বাহী আলেম সমাজ, ইসলামিক রাজনীতি যারা করেন, ইসলামকে নিয়ে যারা কথা বলেন, রাজনীতি করেন, আল্লাহর রাজত্ব যারা চান, ইসলামিক খেলাফা যারা চান, আম্বিয়া কেরামের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা যারা চান, তারাই তো ওয়ারিস। ক্ষমতা, আমি যদি কসম করি বলি, আমার কসম ভঙ্গ হবে না যে ইনশাআল্লাহ এখন প্রকৃত ক্ষমতা আসমান জমিনের মালিক ওই সব নিহত আলিম ওলামা ইসলামিক নেতৃবৃন্দের যারা ওয়ারিস, উত্তরাধিকারী, তাদের ভাব শিষ্য, আদর্শ শিষ্য, তাদের চিন্তা চেতনা যারা বহন করে, ক্ষমতা তাদের হাতে, অলরেডি তাদের হাতে আছে। আমি আর আপনি দেখি আর না দেখি, হাতে, তাদেরই হাতে ক্ষমতাটা আছে, রানিং। এবং সামনে দিন যত যাবে তত আপনারা ক্লিয়ার দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা যখন আলিম ওলামাদের সৌভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন, তখন যোগ্যতা এসেই যাবে। আপনারা ভাবছেন আলেমরা দেশ চালাতে পারবে না? 2-10টা বাংলাদেশ চালানো কোনো ব্যাপার না, আমরা আসছি ইনশাআল্লাহ। এইরকম 2-10টা বাংলাদেশ, 2-100 বাংলাদেশ আলেমরা জয়ও করবে, চালাবে, এত সুন্দর চালাবে সামনে, যেটা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। হাত্তা কাতাল উসুদ মালিবিল, এতটা শান্তি, এতটা সমৃদ্ধি, এতটা স্বাধীনতা, নিরাপত্তা দিয়ে তারা, এতটা মায়া দরদ দিয়ে, এতটা বরকতময় রহমতময় করে তারা দেশ শাসন করবে যে হাত্তা তারতাল উসুদ মাল ইবিল, সিংহরা উটের সাথে একসাথে থাকবে আর খাবে, আক্রমণ করবে না। কেন? আলিম ওলামারা দেশ চালাচ্ছে, শান্তির দেশ, শান্তির পৃথিবী, মায়া ভরা পৃথিবী, রহমত ভরা পৃথিবী। এখন অনাক্রমণের একটা পরিবেশ হয়ে গেছে, কেউ কাউকে আক্রমণ করবো না, সিংহরা পর্যন্ত শান্তিময় ইসলামের ছায়া চলে আসবে। টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, যেখানে টাইগাররা গরুদের সাথে থাকবে, আক্রমণ করবে না। নেকড়ে বাঘেরা, ভেড়া, দম্বা, ছাগলের পালে চড়বে, একসাথে আক্রমণ করবে না। ওরাও ঘাস খেয়ে জীবন ধারণ করবে, ওরা মাংস বুঝিয়া থাকবে না ইসলামের বরকতে। তো এই হাদিসটি বহুবার আমি বলেছি, সাপগুলো খেলবে মানব শিশুদের সাথে, তাদেরকে ক্ষতি করবে না, ছবল মারবে না। মুসনাদে আহমদের এই হাদিসটি গ্রহণযোগ্য একটি হাদিস। তো এইটা আলেমরা যখন বিশ্ব চালাবে, দেশ চালাবে, তখন এটাই তো হবে। আলেমরা এখন যদিও একেবারে সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায়, আপনারা দেখছেন ডক্টর ইউনূসকে, ভিতরে উনি ভালো ইলম রাখেন,
সেদিন আমার আয়াতুল কুরসি শুনে আমি এতটা অভিভূত হলাম, জানি না সেটা সত্য ইয়া কিনা। ভিডিওটা দেখলাম, উনি আয়াতুল কুরসি পড়ছেন, খুবই শুদ্ধ, খুবই সুন্দরভাবে পড়ছেন। অনেকে আমার একটা কথা নিয়ে অনেক সমালোচনা করেন। আমি এক কথা বলেছিলাম যে যেহেতু এখন যুগ চেঞ্জ হয়ে ইসলামিক খেলাফতের যুগ শুরু হয়েছে, খেলাফত সিস্টেম মানে মনোনয়ন সিস্টেম, গণতন্ত্র নাই, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর এই দেশে আসবে না ইনশাআল্লাহ। পৃথিবী থেকে, মুসলিম জাহান থেকে আগে বিদায় হবে, তারপর বাদ বাকি বিশ্ব থেকে বিদায় হয়ে যাবে, বিদায়ের পথে। এখন মনোনয়ন সিস্টেম নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তারা মনোনীত করেন ইসলামিক খেলাফতের যারা খলিফা হন, তারা আহলুল হাল্ল ওয়াল আকদ, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, রাষ্ট্রের ডিপ স্টেট যারা, রাষ্ট্রের চালায় যারা, মন্ত্রীবর্গ এবং বিজ্ঞজন যারা, তারা 5-6 জনে মিলে একটা প্যানেল করে একজনকে নির্বাচন করেন, উনি খলিফা হন। যেমন হযরত ওমরের প্যানেল ওসমানকে নির্বাচন করেছিল, আবার আবু বকর নিজেই ওমরকে নির্বাচন করেছিলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ এবং মুমিনরা আবু বকরকেই নির্বাচন করবে, হয়েছে তাই। এগুলো মনোনয়ন সিস্টেম। তো মনোনয়ন সিস্টেমে যারা আসে তাদেরকে গদিচ্যুত করা হারাম, নিষিদ্ধ, নিষিদ্ধ। মনোনয়ন সিস্টেমে যে খলিফারা আসে তাদেরকে গদিচ্যুত করা যায় না। একবারে স্পষ্ট সহিহাইনের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, ফাইন জাআ আখারু ইউনাজিউহু ফাকতুলুহু। একজন মনোনীত হওয়ার পরে অন্য কেউ যদি তার ক্ষমতা কেড়ে নিতে আসে, তাকে মৃত্যুদণ্ড দাও, ওই দ্বিতীয় ব্যক্তিকে, যে তার প্রথম যিনি মনোনীত হয়েছেন, পাওয়ার কেন্দ্রে দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তার যদি ক্ষমতাটা দ্বিতীয় কেউ এসে কেড়ে নিতে চায়, ফাকতুলু, তারে কতল করো, তারে হত্যা করো, তার জীবন নিয়ে নাও, কায়নান মানকার, ও কে হয় হোক, ও কে হয় হোক। এই জন্য, কারণ এরা তো মনোনীত সিস্টেমে আসে, এই জন্য এদেরকে গদিচ্যুত করা যায় না। এই জন্যই, এই কারণে হযরত ওসমান গদিচ্যুত করতে যারা এসেছিল, তিনি গদিচ্যুত হতে পারতেন, গদি ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি ছেড়ে দেননি, কারণ এটা অবৈধ। আমি কেন ছেড়ে দেব, জীবন দেব, ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার সিস্টেম নাই। হযরত মুআবিয়াকে নবীজি একবার বলেছিলেন, মুআবিয়া, আল্লাহ যদি তোমাকে কোনো জামা পরিয়ে দেয়, তাহলে নিজে সেই জামা খুলে ফেলো না। এখানে জামা মানে খেলাফতের জামা, ক্ষমতার জামা। ক্ষমতার জামা যদি আল্লাহ তোমাকে পরান, মনোনয়ন সিস্টেমে যদি তুমি হও, তাহলে এটা তুমি খুলে ফেলো না। এই জন্য বলেছিলাম ওই কথা। অনেকে না বুঝে, খেলাফত সিস্টেম যারা বুঝে না, তারা এটা কেমন কথা, একজনকে ক্ষমতাচ্যুত করা যাবে না, না, এটা ক্ষমতাচ্যুত করা যাবে না। এর দ্বারা লাভের চেয়ে ক্ষতি হয় হাজার হাজার গুণ বেশি। ইসলামের জন্য এটা সিস্টেম নাই। হ্যাঁ, একজন মনোনীত ব্যক্তির বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নিতে পারে, কখন? হাত্তা তারাও কুফরান বাওয়াহান ইনদাকুম ফীহি মিনাল্লাহি বুরহান। সুস্পষ্ট তিনি যদি কোনো কুফরি করেন, ধর্মদ্রোহিতার কাজ করেন, সুস্পষ্ট দলিল তোমাদের কাছে থাকে, তার বিরুদ্ধে তোমরা অ্যাকশনে যেতে পারো, এছাড়া না। তো যাই হোক, ওটা ওই প্রসঙ্গে বলেছিলাম। তো এখন ইনশাআল্লাহ সামনে আমাদের জাতির যে অবস্থাটা আছে, আমরা যে মানের আছি, এখনকার যারা মনোনীত হবে তারা সেই কাছাকাছি মানের হবে। খুব বেশি ডিফারেন্ট হলে এটা হয় না, বেখাপ্পা হয়, মিউচুয়াল হয় না, ম্যাচিং হয় না। তো সেজন্য আমরা যত, আমাদের স্কিল, আমাদের ইমান যত বাড়তে থাকবে, আমাদের এলম যত বাড়তে থাকবে, আমাদের প্র্যাকটিসিং, আমরা ইসলামের যারা প্র্যাকটিসিং মুসলিম যত বেশি হতে থাকবো, তত আমাদের মনোনীত রাষ্ট্রপ্রধানরা আমাদের হারেই তাদের স্কিল বাড়তে থাকবে, তাদের ইমান বাড়তে থাকবে, তাদের এলম বাড়তে থাকবে, তাদের দ্বীনি ইমানি সে মান সেভাবে বাড়তে থাকবে। এটা এইভাবে এখন সাথে যত দিন যাবে দেখবেন তত বেশি আলিম উলামারাই ক্ষমতায় আসতে থাকবে। সামনে যদি একটা নির্বাচন দেন, ইনশাআল্লাহ নির্বাচন সামনে নির্ধারণ হবে, ইনশাআল্লাহ নির্ধারণে দেখবেন কারা আসছে। এখন আলেম মানে কি? আলেম নাই আসবে। আলেম মানে শুধু মাদ্রাসার যারা শিক্ষিত তারা না, একজন জেনারেল শিক্ষিত আলেম হতে পারে, ভালো, তিনি কোরআন পড়তে জানেন, আরবি জানেন, হাদিস পড়েন, মাসালা পড়েন, চর্চা করেন, তিনি একজন আলেম যার মধ্যে ইলম আছে। এখন তিনি মাদ্রাসায় পড়ে আলেম হন, অথবা তিনি স্টাডি করে, অবশ্যই আলিম ওলামা শিষ্য তো হতে হবে। তিনি আলিম ওলামাদের সাথে মাদ্রাসার বাইরে সম্পর্ক রেখে তিনি জ্ঞান চর্চা করেছেন, জ্ঞান নিয়েছেন, তিনি তো আলেম। শার্ট প্যান্ট পরাও তো অনেক আলেম আছে,
ডক্টর জাকির নায়েক শার্ট প্যান্ট পরাইতো, কিন্তু বিশ্ববিখ্যাত একজন আলেম তিনি। তো এইভাবেই আলেমরাই এখন ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, জালিমের দিন শেষ। এখন কেউ যদি ক্ষমতা চান, আপনি আলেম হন, আপনি ভালো হন। আমি কয়েকবার বলেছি আসলে এই কথাগুলো ফাইনাল চূড়ান্ত কথা, এগুলিকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এগুলি কোরআন সুন্নাহর একেবারে সান্নিধ্যাস থেকে এনে কথাগুলো বলা হচ্ছে। এখন কেউ ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুন আমিন, কয়েকবার বলেছি, যার দক্ষতা আছে, আমানতদারি, বিশ্বস্ততা আছে, জাতির সাথে খেয়ানত করবেন না, জাতির পয়সা মারবেন না, পয়সা চুরি করবেন না, সম্পদ চুরি করবেন না, জাতির স্বাধীনতা খেয়ানত করে আরেক জাতির হাতে তুলে দেবেন না, নিজের জাতিকে না দিয়ে আরেক জাতিকে এত কিছু দেবেন না যে সে জীবনে আপনাকে বলবে না, এই পর্যায়ে থাকবেন না। সেই বিশ্বস্ততা অর্জন করুন, দক্ষতা অর্জন করুন, আল্লাহর কাছে বিশ্বস্ত হন, বন্দাদের কাছে বিশ্বস্ত হন, ক্ষমতা এমনি পাবেন ইনশাআল্লাহ। এখন এই সিস্টেমটা আসছে, এই সিস্টেমে চলবে সামনে ইনশাআল্লাহ, ইসলামিক সিস্টেম। এই সিস্টেমে হযরতে ইমাম মাহদী আসবেন। আমি বহুবার বলেছি, ওনাকে কেউ ভোট দিতে হবে না, তার নিজের যোগ্যতা নিয়েই তিনি আসবেন এবং গোটা বিশ্ব মেনে নেবে। হযরত ঈসা আলাইহিস সালামও এইভাবে আসবেন, পূর্ণ যোগ্যতা নিয়ে আসবেন, কারো ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার হাজার হাজার লাখ লাখ যেই মন্ত্রী পরিষদ বর্গ যারা আসবেন, সবাই মনোনীত হবেন, মনোনয়ন সিস্টেমে আসবে। তো এটাই খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ বর্ণিত এবং নাসির আল-আলবানী যে হাদিসটিকে সহিহ বলেছেন যে খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের স্টাইলের বিশ্ব শাসন পদ্ধতি আসবে, এসে গেছে আলহামদুলিল্লাহ, এটা শুরু হয়েছে। আচ্ছা, এখন এক অদৃশ্য কারণে বাংলাদেশ বিরোধী বা এই মনোনয়ন সিস্টেম বিরোধী, আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, সমৃদ্ধি বিরোধী, বাংলাদেশের যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে এর বিরোধী যত ষড়যন্ত্র হবে, একটা অদৃশ্য কারণে সব মার খাবে। আমরা তো সেই শুরু দিন থেকে বলছি এটা মার খাবেনি। আমার মনে হয় ইতিমধ্যে 150 বারের বেশি মার খেয়েছেন। যতবারই আপনারা ভেবেছেন এখনো একটা প্রহেলিকার পেছনে, একটা মিথ্যা মরীচিকার পিছনে অনেকে ছুটে চলেছেন যে এই তো আমরা আসছি, এই তো ক্ষমতার পথ পরিবর্তন হবে। অসম্ভব কথা, অসম্ভব কথা। কোরআনের বাণী কখনো এটা অবাস্তব হয় না। অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, আমার ইরাদা, আমার পরিকল্পনা, আল্লাহ বলছেন আমার পরিকল্পনা, আমার সিদ্ধান্ত, আমার প্রোগ্রাম। কি প্রোগ্রাম, কি পরিকল্পনা, কি সিদ্ধান্ত? যে যাদেরকে উস্তুদঈফু, ইস্তিদআফ মানে ইচ্ছা করে যাদেরকে হীনবল করে রাখা হয়, দাবিয়ে রাখা হয়, চাপিয়ে রাখা হয়, যেখানে যাকে চাপিয়ে রাখা হয়, আমার একটা পরিকল্পনা তাকে উদ্ধার করে, তাকে ওই চাপা পাওয়ার অবস্থা থেকে তাকে তুলে আনে, সবার ঊর্ধ্বে তুলে দেয় আমার পরিকল্পনা। কত জমিদার তার যে প্রজাদেরকে দাবিয়ে চাপিয়ে রেখেছিল, আল্লাহর এই আয়াত তার এই পরিকল্পনা এসে জমিদারকে অতল তলে তলিয়ে দিয়েছে, তার নিষ্পেষিত চাপা পড়া প্রজাগুলোকে ঊর্ধ্বে তুলে এনেছে, তারা মালিক হয়ে গেছে, ও বঞ্চিত হয়ে গেছে। আপনি এই যে আল্লাহর ওই মহাপরিকল্পনা, সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত, এমন বহু আয়াত আছে আল কোরআনে। ধরেন যে কোনো একটা মিয়া ভুইয়ার বাড়ি বা একটা ধনী বাড়ি, তাদের সাইডেই খুব দরিদ্র একটা ফ্যামিলি আছে, তারা সবসময় ওদেরকে দাবিয়ে রাখে, সবসময় চাপিয়ে রাখে অন্যায় ভাবে। তার টাকা নাই, তার জায়গা জমি নাই, তার হাতে ধনবল জনবল তেমন নাই, দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য, ফকির নির্পুত, তারপরে অমুক তমুক ছোট লোক এগুলি বলে। দেখবেন এই আয়াত গিয়ে আল্লাহর পরিকে যে যদি যদি তাকে অন্যায়ভাবে তুমি চাপিয়ে রেখে থাকো, দাবিয়ে রেখে থাকো, আমার এই পরিকল্পনা গিয়ে তাকে উদ্ধার করবে, তোমাকে চাপা দিবেন, নিচে ফেলবে, ওকে উপরে তুলে আনবে। কত মিয়া ভুইয়া জমিদার বাড়ির আশপাশে দেখেছি, নবাবদের আশপাশে দেখেছি, নবাবদের ছেলে মেয়েরা ওই পুকুরে মানুষকে গোসল করিয়ে 2 টাকা নেয়। হ্যাঁ, একদিন যারা ছিল তাদের প্রজা, নিষ্পেষিত, নিগৃহীত, তারা এখন ওদেরকে 2 টাকা দেয়। তো এই আয়াতটি বড় সিরিয়াস। সব আয়াতে আল্লাহর মহাসত্য, অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু, আল্লাহ তার একটা মহাপরিকল্পনা এখানে ঘোষণা করছেন। যেখানে আমার বান্দাকে, আমার যে কোনো বান্দাকে, বান্দা গোষ্ঠীকে চাপিয়ে রাখা হবে অন্যায় ভাবে, দুর্বল করে দেওয়া অন্যায় ভাবে, আমার এই মহাপরিকল্পনা গিয়ে তাকে উদ্ধার করবে। আল্লাহু আকবার,
আমার হিসাম তাকে উদ্ধার করবে, তারা হবে নেতা, তারা হবে মন্ত্রী, তারা হবে সচিব, তারা হবে সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা, তারা হবে পুলিশ কর্মকর্তা, তারা হবে মানে আইমা মানে কি, তারাই সর্বক্ষেত্রে নেতা। আপনি এখন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশে সর্বক্ষেত্রে নেতা কারা হবে? আলেমরা হবে। যাদেরকে ঘৃণা করছেন ও দেখেন হেফাজতের নেতারা, তারা আসবে নেতৃত্বে, রাষ্ট্রীয় নেতৃত্বে, জামাত ইসলামীরা, ছাত্র শিবিরেরা, কিংবা অন্যান্য খেলাফত মজলিস, যারা ইসলামের রাজনীতি করেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ সামনে এরা বড় বড় পোস্টে চলে আসছে। আইম্মা, এরা ইমাম হবে ইনশাআল্লাহ, এরা ইমাম হবে, আলেমরা ইমাম হবে। আপনি রোকাতে পারবেন না রে ভাই, আপনার সেই শক্তি নাই। এটা সর্বশক্তিমান স্রষ্টার একটা মহা পরিকল্পনা, ইউনিভার্সাল পরিকল্পনা, ইউনিভার্সাল স্কিম তার। আপনি এটাকে ফেলিউর করতে পারবেন না। সেটা শুরু হয়ে গেছে, অলরেডি রানিং আছে, দিন দিন বাড়বে ইনশাআল্লাহ। এরা এখন নেতা, এদেরকে মেনে নিতে হবে আপনাদের। আজকে হয়তো খুব কষ্ট লাগে, আপনারা হয়তো আজকে ভাবছেন এখনো কই মোল্লা, তাই না? আফগানিস্তানে মোল্লারা দেশ ছাড়ায় না, সারা পৃথিবীর মডেল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওদের মুদ্রামান ডলার ছুঁই ছুঁই করছে, তাই না? মোল্লার প্রশংসা করলে তো নিজেদের সমস্যা হয়, এই জন্য অনেকে প্রশংসা করে না। গিয়ে দেখেন কত সুন্দর। আর বাংলাদেশ যখন আমরা হাতে নিয়েছি, কত সুন্দর চালাবো সামনে দেখবেন। আমরা আছি, ইউনিয়ন সরকারের সাথে আমরা আছি আলহামদুলিল্লাহ, তাকে হেল্প করছি। সে একজন আলেম, ভিতরে ইলম আছে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বড় আলেম হবে। তো অনেকে তো বলবেন যে একজন সুদখোর, আরে বাবা সুদখোর তার অতীত ইতিহাস। মানুষ তো তওবা করে, ইস্তেগফার করে, বা তার সাথে এই সুদি কাজ কারবারে কতটা সম্পর্ক ছিল সুনির্দিষ্ট ভাবে কি আমি জানি না, শোনা কথা। যাই হোক, আমরা দোয়া করি একজন মানুষ হাজার কোটি অপরাধ করলেও আল্লাহর এক পলক ঝপকতে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এক চোখের পলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। উর্দুতে বলে পলক ঝপকতে সবকিছু বদল গিয়া, চোখের পলকে সবকিছু বদলে গেছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তো পলক ঝপকতে সবকিছু বদল জায়গা, এক রাতে চোখের পলকে ইমাম মাহদী হয়ে যাবেন। চোখের পলকে বিলকিসানের সিংহাসন সেই ইয়ামানের সোনা থেকে ফিলিস্তিনে নিয়ে আসে, চোখের পলকে, পলক ঝপকতে। তো এটা তো হবে এখন ইনশাআল্লাহ। তো বাংলাদেশে এখনো মানে বিগত কিছুদিনে প্রচন্ড অস্থিরতা গেছে, মনে হয় যেন আবার ফ্যাসিবাদ ফিরে আসতেছে, আবার ভারতীয়রা ফেরত আসতেছে, মানে ফেরত আসার চতুর্দিকে। আমি হাসি, ভিতরে ভিতরে হাসিছি, এটা কত বোকা। আরে বাবা, নিমজ্জমান সূর্য তুমি কি তুলে আনতে পারবে? নো। উদীয়মান সূর্য তুমি কি রুখে দিতে পারবে? নো, পারবে না। এখন আলেমদের সূর্য উদীয়মান, জালেমদের সূর্য নিমজ্জমান। জালেমরা কিছুতেই এই যুগে, আগামী দিনগুলোতে তারা আর এই জালিমি থেকে তওবা না করে, টোটাল চেঞ্জ না হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ, কখনো না, অসম্ভব কথা। তাহলে এই কোরআনের আয়াত কি বলছে? এটা কি অসম্ভব? এই কোরআনের আয়াতই সম্ভব, এটার বিপরীত হওয়াটা অসম্ভব। ইনশাআল্লাহ যাদেরকে 53 বছর রাজাকার বলে গালি দিয়েছেন, এখনো রাজাকার বলছেন। আরে বাবা, পাকিস্তান একটা মুসলিম দেশ, সৌদি আরব মুসলিম দেশ, 57 মুসলিম দেশ, এখন একটা মুসলিম যুক্তরাষ্ট্র। সব দেশ, আমরা সব দেশকে ভালোবাসি। অতীতের ওই হিন্দুদের শেখানো কথা অতিমাত্রিক, আপনারা 2024 ভুলে, 2024-এর স্বাধীনতা বলে, টাটকা স্বাধীনতা বলে, তাজা রক্তজোড়া স্বাধীনতা বলে ওই পুরনো 71-এর কথা বলছেন। শরম লাগে না? লজ্জা লাগে না? আমরা কেউ 47 করি? 47 তো পাকিস্তান হয়েছিল, মুসলিম মানচিত্র হয়েছিল, কদরের রাতে সেই মানচিত্র হয়েছিল, কোরআনের জন্য সে মানচিত্র নেওয়া হয়েছিল। জিন্নাহ কোরআন হাতে দিয়ে বলেছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, তাই না? তারপরে তো আমরা এত ঐতিহ্য সে 47, তারপরে তো কই 47 জিকির করি না। আপনারা 71-এর জিকির এত অতিমাত্রিক করেন কেন? মনে রাখবেন, অতিমাত্রিক 71-এর কথা যারা বলে, এরা সব রয়ের দালাল, অথবা রয়ের সাথে এদের গভীর সম্পর্ক আছে।
এটা ইন্ডিয়ানরাই ৭১ জিকির করায়, কারণ ৭১ বললে ওনারা হাজির, ওনারা আসতে পারতেছেন। ৭১ আমাদের বলে ওনাদের একটা কন্ট্রিবিউশন আছে। ৭১ হলে ওনারা বাংলাদেশে সক্রিয়, ওনারা মোদী সাহেব আবার বসতে পারেন এখানে রিক্সায় এসে, বুঝলেন না? ৭১ হলো একটা কেবল, একটা হলো রয়ের কেবল। ৭১ মানে রয়ের কেবল। ৭১ হলো ইন্ডিয়ার বাংলাদেশকে কলোনি বানাবার একটা হাতিয়ার। ৭১ হলো ইন্ডিয়ার বাংলাদেশ দখলের একটা হাতিয়ার। ৭১ হলো ইন্ডিয়ার বাংলাদেশের সমস্ত নদী হত্যার হাতিয়ার। ৭১ হলো ইন্ডিয়ার পিলখানা হত্যাকাণ্ড ঘটাবার একটা হাতিয়ার। ৭১ হলো ইন্ডিয়ার ফেরানি হত্যার একটা হাতিয়ার। আর কি বলবো? এই জন্য ৭১ জিকির করতে করতে জিহ্বা হয়। ৭১ জিকির আর করেন না, ২৪ আগস্টে জিকির করেন। ২০২৪ নতুনটা জিকির করেন। ডাক্তারের নতুন প্রেসক্রিপশন যখন আসে, পুরাতনটা বাদ পড়ে যায়। পুরাতনটা করলে বুঝে গেল তার একটা কুমতলব আছে এখানে, বা একটা বোকা, বুদ্ধিহীন। যাই হোক, ওইসব প্রসঙ্গে টাইলেন না, এগুলি কোনো লাভ নাই। ওই যাদেরকে আজও গালি দিবেন, রাজাকার বলে গালি দিচ্ছেন, তো আল্লাহ তো শুনতেছেন, উনি তো দেখতেছেন কেন দিচ্ছেন, আপনার অন্তরে কি কোন কোন কুমতলব, এটা আবার আলিম ওলামাদেরকে সেই সব পুরনো গালি গালাজ শুরু করেছেন। আল্লাহকে জানেন না? অবশ্যই জানেন, বিচারটা উনি করবেন। তবে যুগ পরিবর্তন হয়ে গেছে, জালিমের সূর্য নিমজ্জমান, আলিমের সূর্য উদীয়মান। আলিমদের সাথে থাকেন ইনশাআল্লাহ। হয়তো ভাবতে পারেন যে আপনি কত টাকা খেয়েছেন, আস্তাগফিরুল্লাহ, ইতিহাসটা ঘাটেন না। আমি তো বললামই, আমি একটা চৌকিদারের চেয়ারও বসবো না, এই ক্ষমতার কোনো পাঠ নেব না। আমি সারা জীবন চেয়ার থেকে দূরে ছিলাম। নিজে 15টা মাদ্রাসা করিয়েও চেয়ারে বসি নাই, ৬,০০০ মক্তব ভোরের মাদ্রাসা করিয়েও চেয়ারে বসে নেই। কত কত স্টুডিও বানিয়েছি, কত মিডিয়ার জগতে আজকে 25টা বছর খেদমত দিয়েছি, 40টা বছর মাদ্রাসায় খেদমত করেছি, কত মাদ্রাসা বানিয়েছি। কেউ কি বলতে পারবেন যে একটা চেয়ারের জন্য আপনি এটা করেছেন ওটা করেছেন? পারবেন না, আজও পারবেন না, আজও পারবেন না। আমি ভালোবাসি কারে? আমি ইমাম খোমেনি, হয়তো অন্য শিয়া ছিলেন এই জন্য, কিন্তু ওনার এই জিনিসটা নেতৃত্বটা খুব ভালো লাগে। খোমেনি টাইপের, বাস কোনো ক্ষমতায় যাবো না, কিন্তু দিশা দেব, যা থেকে দিশা দেব। ওই টাইপটা আমি শিশুকাল থেকে চর্চা করি, ওই রকম একটা শাইখুল ইসলামদের, ইসলামে যারা যারা কোনোদিন ক্ষমতার চেয়ারে বসেন নাই, কিন্তু যা থেকে অনেক রাস্তা দেখিয়ে গেছেন, আমার কাছে সেটা ভালো লাগে। আল্লাহ আমার কাছে ওটাকে প্রিয় করে দিয়েছেন। আমি ওই টাইপের একটা মানুষ। কোন চেয়ারের লোক, 1 টাকা, এই যে এই সরকারের পক্ষে তো আমি অনেক কথা বলেছি, আপনারা হয়তো ভাববেন যে সরকার কি দিস, ঘোড়ার ডিম। আপনি দেখেন তো খুঁজে, সরকার একটা অশ্বডিম্ব আমি সরকার থেকে নিয়েছি কিনা? ইনশাল্লাহ কেউ প্রমাণ করতে পারবেন না, কোথাও নাই। যেটা অবাস্তব প্রমাণ করবেন কোত্থেকে? এক দরবেশের ঘরে চোর ঢুকছে, তো চোর অন্ধকারে ঢুকে খোঁজাখুঁজি করতেছে, দরবেশ সাহেব জিকির করতেছে। দরবেশ মানুষ তো, আল্লাহ মানুষ, উনি তো না চোর মনে করেছে উনি গভীর ঘুমে আচ্ছন্ন, আসলে উনি আল্লাহ জিকিরে মত্ত। তো চোরের মানে মানে হাতাহাতি দেখে খালি হাতড়াচ্ছে আর খুঁজতেছে। তো উনি চোরের প্রতি একটা দয়া হলো, বললেন আচ্ছা, হঠাৎ করে বলে উঠলেন, আমি দিনের আলোতে এই ঘরে কিছু খুঁজে পাই না, তুই রাতের আধারে কি খুঁজে পাবি এখানে? চোর উঠে দিছে তো, মানে আমি এখানে দিনের আলোতে আমি কিছু খুঁজে পাই না, আমার ঘরে তো কিছুই নেই, আমি তো আমার কাছে কিছু খুঁজে পাই না, আর আপনারা কই খুঁজে পাবেন যে কাজী সাহেব সরকার কি দিয়েছে আমাকে? আমি তো জানি না, দেবে কোত্থেকে? হ্যাঁ, সরকার কেন, যে কেউ একটা সত্য কথা বলুক, সত্য কাজ করুক, বা তার একটা কিছু ঘটুক সত্য যেটা আমি কোরআন থেকে জানতে পারছি, আমি তার পক্ষে কথা বলবো। এটা আমার নিয়ম, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। সেই জন্য বলি, কোন ক্ষমতার লোভ, ক্ষমতার চেয়ার, একটা চৌকিদার চেয়ার আমার দরকার নাই, আমি বসবো না। আপনি দিলেও রাখবো না, আমি নেবো না। সারা জীবন এইভাবে আমার আল্লাহ আমাকে এখানে এগুলির জন্য আমাকে দায়িত্ব দেন নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকের কষ্ট আমি দেখছি, অনেকে স্বপ্ন দেখছেন যে আমরা আবার ফিরে আসতেছি বাংলাদেশে। এগুলি প্রহেলিকা, মরিচিকার পিছনে ছুটছেন, দরকার নেই। আপনারা ছুটবেন এখন তাদের সূর্য উদীয়মান, তাদের সাথে তাদের আদর্শ নেন, কোরআন নেন, আল্লাহ রাসূল নেন, যে হ্যাঁ এখন আমরা যুগ চেঞ্জ হয়ে গেছে, আমরা এইদিকে আছি। বলেছিলাম না ইহুদি জাতি ইসরায়েল অভিশপ্ত, এবং যে হিন্দুত্ববাদীরা মুসলিম হত্যা করে এরা অভিশপ্ত।
এদের উপরে অভিশাপ পড়েছে সূরা আন-নিসা 93 নম্বর আয়াতের অভিশাপ, মুমিন হত্যার অভিশাপ। মানে অভিশাপ তো এদের সাথে যে বন্ধুত্ব করবে ওর উপরে অভিশাপ আসবে, ওর ব্যবসা ধ্বংস হবে, ওর দেশের শান্তি ধ্বংস হবে, ওর 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 উন্নতি অবনতিতে রূপান্তরিত হবে। দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন তো, একটু নজর বুলালে দেখবেন এসব অভিশপ্ত জাতিকে হেল্প করতে যাবেন না বাংলাদেশে বসে, তারা আবার ফেরত আসবে অসীম কালেও না। হয়তো একটা সংঘাত বাঁধাতে পারবে, রক্ত ঝরবে, কিন্তু আসতে পারবে না। রক্ত ঝরিয়ে লাভ কি? রক্ত ঝরলে আমরা জান্নাতে যাবো, ওরা জাহান্নামে যাবে, লাভ হলে এতটুকু হবে, কিন্তু ক্ষমতায় আসতে পারবে না, এটা নাই। যাদেরকে এতদিন দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে আমি ওয়ারিস বানাবো, উত্তরাধিকারী বানাবো, দেশ তাদের হাতে তুলে দেব। আল্লাহ দিয়েছেন অলরেডি। এবং জমিনে আমি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করব, ক্ষমতা তাদের হাতে থাকবে ইনশাআল্লাহ। তারা যা বলবে তা হবে, তারা যেখান থেকে যা বলুক, কোরআন হাদিস থেকে সত্য সত্য বলবে, তাদের পাওয়ার থাকুক আর না থাকুক, কিন্তু হৃদয় জগতের রাজত্ব তাদের। আবার তাদের যারা রাজনীতি করবে বাহ্যিক জগতে, ফিজিক্যাল জগতে, তাদের রাজত্ব আমি দেব, ক্ষমতা দেব। আর অনুরিয়া ফিরআউন ও হামান ও জুনুদাহু মিনহুম মা কানু ইয়াহজারুন, ফিরআউন হামান আর তাদের সৈন্যরা যে আশঙ্কা করত যে এদেরকে দাবিয়ে ছাপিয়ে না রাখলে তো এরা ক্ষমতা নিয়ে নেবে, সেই আশঙ্কা আমি চোখে দেখাবো। ওই আশঙ্কার বিষয়টা সত্য বানিয়ে ওদেরকে ক্ষমতায় বসিয়ে ফেরাউন, যুগে যুগে ফেরাউন হামানদের এবং তাদের বাহিনীদেরকে আমি দেখাবো যে দেখ আমি কি পারি। যাদেরকে ছাপিয়ে রেখেছিস, দাবিয়ে রেখেছিস, আমি তোদেরকে দাবিয়ে দিয়ে তাদেরকে এখন ভাসিয়ে দিয়েছি, ঊর্ধ্বে তুলে এনেছি। আল্লাহ এটা করবেন। এটি সূরা আল কাসাসের 5 এবং 6 নম্বর আয়াত। আজকে লম্বা করবো না। অযথা বাংলাদেশে অনেক অশান্তি অনেকে সৃষ্টি করার চেষ্টা করছেন, আগামী কিছু একটা উনি ভাবছেন যে এটা হয়তো হবে না, হবে না। অতএব রং রোডে যাবেন না, ভুল রোডে যাবেন না, শুদ্ধ সঠিক রোডে আসেন, সফলতা রোডে আসেন। আলেমের সূর্য উদীয়মান, আলেমের সাথে থাকেন, জালেমের সূর্য নিমজ্জমান, জালেমকে বর্জন করেন। যে কোনো জালেম, যে কোনো ফাসিবাদী, যে কোনো হিন্দুত্ববাদী, যে কোনো আল্লাহ বিদ্বেষী, যে কোনো ইসলাম বিদ্বেষী, যে কোনো কোরআন এবং নবীর আদর্শ বিদ্বেষীকে বর্জন করুন, তাহলে কিছু পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।